নমস্কার, আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল। আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব অনেক বাড়িতেই দেখা যায় স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না। স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না মানে আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করছে, অথচ আপনি কোনো ভুল কাজ এমন কিছু করছেন না যাতে সন্দেহ আপনার স্ত্রী আপনাকে করে। কেন হয় এই যে স্ত্রী সন্দেহ করছে, কেন করছে? আপনাকে বুঝতে হবে এর লজিকটা। আপনার স্ত্রীর জন্মছকে যদি রাহু, শনি, মঙ্গল এবং কি বলবো চন্দ্র, রাহু, শনি, মঙ্গল ও চন্দ্র এদের প্রভাব খারাপ জায়গায় বর্তমান হয়, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করছে তার গ্রহের সমস্যার জন্য, আপনার সমস্যার জন্য নয়। তার গ্রহের সমস্যার জন্য, তার জন্মছকেতে গ্রহ ঠিকঠাক জায়গায় নেই, সেই কারণে কিন্তু আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করছে। এটা আপনি কীভাবে কাটাবেন? আপনাকে জন্মছকে রাহু এবং চন্দ্র যদি একাধিক ভুল জায়গায়, যেমন ধরুন দশম স্থানে রয়েছে বা অষ্টম স্থানে রয়েছে, এই জায়গাগুলিতে যদি বিদ্যমান থাকে, তাহলে রাহু আর চন্দ্রের কারণে আপনার দাম্পত্য জীবন কলহযুক্ত হবে, কলহমুক্ত নয়, কলহযুক্ত হবে এবং আপনার সম্পর্কের মধ্যে যান্ত্রিক গোলযোগ তৈরি হবে। যান্ত্রিক গোলযোগ কেন বললাম? এমনও হতে পারে এই সামান্য কিছু কথাতেই আপনার সম্পর্ক ভাঙতে বসেছে, এতটা খারাপ জায়গায় পৌঁছাবে। ভয় পাবেন না, প্রতিকার রয়েছে। এরপর বলি মঙ্গল ও শনি। মঙ্গল ও শনি যদি কারোর ষষ্ঠতে এবং সপ্তমে মঙ্গল শনির অবস্থান থেকে থাকে, এবং সেটা রাশি বিশেষে নির্বাচিত হয়, কার কখন কোন জায়গায় থাকলে শুভ হয়, কার কোথায় থাকলে অশুভ হয়, সেটা রাশি অনুযায়ী বিবেচনা করাটাই বেটার। তবুও বলে দিই, ষষ্ঠ বা সপ্তম, প্রধানত এই দুটি জায়গা খুব খারাপ মঙ্গল এবং শনির জন্য। এই দুই জায়গার যদি কোনো স্ত্রীর অবস্থান করে থাকে, বা আরেকটা রয়েছে একাদশে যদি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু আপনার সম্পর্ক দাম্পত্য কলহ তো থাকবেই, বাড়িতে নিয়মিত যে কলহ বাড়িতে হয় আর কি, সেই কলহ কিন্তু দিনের দিন বাড়তে থাকবে, অনেকটা দেখবেন বেড়ে গেছে। আপনি নিকটতম যে কোনো জ্যোতিষীর কাছে এটা নিয়ে বিচার করাতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো জ্যোতিষীর কাছে বিচার করি, সেটা সুফলপ্রসূ লাভ আপনি করুন। এবং যদি চান তো আপনি আমার সঙ্গেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এটা গেল জ্যোতিষের কথাবার্তা। আমি একটা সহজ টিপস আপনাদের দিচ্ছি। রাগ না দেখিয়ে, মানসিকভাবে শান্ত থেকে, তার নিরাপত্তার কথা ভেবে এবং আপনার সংসারের নিরাপত্তার কথা ভেবে আপনাকে